শুভ কামনা করি বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আমি একটা খুব কমন একটি ওষুধ নিয়ে কথা বলছি আজকে, যে আমাদের পরিপাকতন্ত্র অর্থাৎ পেটের ভিতরে যে খাদ্য খাই, সেই খাদ্যগুলো আমাদের পরিপাক হয় পেটের ভিতরে বিভিন্ন অঙ্গের মাধ্যমে। তো আপনারা জানেন ক্ষুদ্রান্ত বৃহদান্ত আছে, তো এবং সেটা হজম হয়ে তারপরে আমাদের সেটা মানে বাথরুম হয়ে বের হয়, অর্থাৎ আমাদের পায়খানা রাস্তা দিয়ে সেটা বের হয়। এটা একটা আল্লাহর বিশেষ মেহেরবানি, যাদের সকাল সকালই মনে করেন পেশাব পায়খানাটা হয়ে যায় তাদের যে সুখী আর কেউ নেই। কিন্তু যাদের কোষ্ঠকাঠিন্য হয় তারা বোঝে যে এটা কি কষ্ট। কারো কারো দেখা যায় 1 মাস 2 মাস 3 মাসও পায়খানা হয়, আবার কারো হয়তো অনেক কোদ দিতে হয়, অনেক কিছু করতে। তাই পায়খানার রাস্তার যে ওষুধ, তার মধ্যে সবচেয়ে হোমিওপ্যাথিতে শ্রেষ্ঠ ওষুধটির নাম হলো কস্টিকাম। এই কস্টিকাম ওষুধটা যদি সঠিক সময়ে সঠিকভাবে আপনার নিয়মিত খেতে পারেন, দেখা যাবে যে আপনার এই মলদার সংক্রান্ত যে অর্শ বলেন, তাই না, তারপরে গ্যাস হয়, তারপরে ধরেন বগন্দর হয় যেখানে ঘাও হয়ে যায়, ফিস্টুলা হয়, ফেটে যায়, তাই না, কিংবা পায়খানা কোষ্ঠকাঠিন্য, পায়খানা ঠিক মতো হয় না, কোদ দিলে ব্যথা হয়, এরকম সমস্যা যাদের আছে তাদের জন্য একটি হোমিওপ্যাথিতে অন্যতম একটি ওষুধ কস্টিকাম। এটা সম্পর্কে আমাদের সাধারণ একটি ধারণা যদি থাকে তাহলে আমরা অবশ্যই কিন্তু ভালো থাকবো, অর্থাৎ আমাদের যে পরিপাক তন্ত্রটা সেটা ভালো থাকে। অনেকে দেখবেন গ্যাস্ট্রিক হয়ে যায়, গ্যাস্ট্রিক হলে যে পেটের ভিতরে বলে যে যেন চুন পড়েছে এরকম জলে, চুন যেরকম পড়লে যেরকম বুদুদ করে চুন ফেলে দেখেন পানির মধ্যে কীরকম গ্যাস উঠে, ঠিক এরকম চুন পড়ার মতন হয়। সেই সাথে সাথে বাতকর্ম হয়। বাতকর্ম তো বোঝেনি, যেটা বায়ু আমাদের পায়খানার রাস্তা দিয়ে বের হয় আর কি, আমরা গ্রামে যেটাগুলো বাত বলি। তো যাদের এই সমস্যাটা আছে যে পেটের ভিতরে উদরে যেন চুন পড়ছে এরকম জ্বালার মতন আছে, আর সেই সাথে সাথে বাতকর্ম হয়, ঘন ঘন বাতকর্ম হয়, এটা তার গ্যাস নির্গত হয়। তো এই ধরনের যে রোগী আছে তাদের জন্য ডাক্তার গ্যারেন্সি তিনি বলেন এটা অসাধারণ কাজ করে। এটা যে কোনো যে কোনো হোমিওপ্যাথিতে এই সংক্রান্ত অনেক ওষুধ আছে, তার মধ্যে ডাক্তার গ্যারেন্সি বলেন যে এই ওষুধটা অত্যন্ত কার্যকর এবং খুবই প্রশংসিত এবং উৎকৃষ্ট মানের ফল দেয়। কারণ মলদ্বারের যে কোনো উপদ্রবে এই কাজটি কোষ্টিকাম করতে পারে। তারপরে দেখা যায় যে কোষ্ঠকাঠিন্য আছে, আপনি যেটা আমরা বলি কষা হয়ে যায়, তাই না, যে কোষ্ঠকাঠিন্য সহ বারবার মল ত্যাগের একটা চেষ্টা হয় কিন্তু মল ত্যাগ হয় না, পায়খানা হয় না, পায়খানার একটা একটা প্রবৃত্তি হয়, মনে হয় যে পায়খানাটা হবে কিন্তু হয় না। তারপরে মনে করেন বারবার এই যে ব্যর্থ হন মল করার জন্য ব্যাগটা হয়, এবং সেই সময় আপনাকে যদি কোদ দিতে হয় তখন আপনার এই অত্যন্ত ব্যথা হয় আর মুখমণ্ডল একদম লাল হয়ে যায়। এটা স্বাভাবিক, কোদ দিলে তো মুখমণ্ডল রক্তগুলো ওখানে ভর করে। তারপরে এই ধরনের রুগীদের দেখবেন বসে পায়খানা খুব ভালো হয় না, কিন্তু দাঁড়ায়া ভালো পায়খানা হয়, দাঁড়ায় তারা পায়খানা করতে পারে খুব সুন্দরভাবে, তাদের তখন আর সমস্যা হয় না। অনেকেই আমি দেখেছি যে অনেকে বলে যে দাঁড়ায় পায়খানা ভালো হয় ডাক্তার সাহেব। হ্যাঁ, এটা কিন্তু এই ওষুধটা যদি আপনি খান তাহলে ওই যে দাঁড়িয়ে পায়খানা করার যে অভ্যাসটা আস্তে আস্তে এটা বাদ হয়ে যায়। তারপরে অশ্বের যে বলি, যেটা আমরা গ্যাস বলি, অশ্বের বলি হয়, অশ্বের বলি একটা বহির বলি একটা ভিতরে বলি, ভিতরে হবে, তখন এই অশ্বের বলিতে পায়খানাটা বাধা খাওয়ার পরে আপনার সেই পায়খানাটা সঠিক মতন হতে পারে না, এবং ওই পায়খানার ওই রাস্তাটা ফুলে যায়, চুলকানি হয়, চিনচিন করে ব্যথা হয়, অনেক সময় জ্বালা পোড়াও করে, এবং যেমন ছাল উঠে যায় যখন ফেটে যায়, কিংবা শক্ত পায়খানা বেরোয় তখন মনে হয় ছাল উঠে যাচ্ছে, চামড়া উঠে যাচ্ছে, এরও বোধ আছে। তো তারপরে ভিজা ভিজা থাকবে,
তারপরে যেন মৌমাছি যেন মানে হুল ফুটাচ্ছে এরকম ব্যথা করবে, কখন? যখন হাঁটবে। বসে থাকলে সমস্যা না, শুয়ে থাকলে সমস্যা, কিন্তু যে হাঁটে তখন মনে হয় যেন মৌমাছি আপনার ওখানে ঘাই দিতেছে কিংবা ওখানে মানে হুল ফুটাচ্ছে, এরকম সমস্যাগুলো হয়। তো এই সমস্ত সমস্যাগুলো এই কোষ্ঠীকামে দূর করে দেয়। সেই সাথে সাথে যারা বক্তৃতা করেন কিংবা কবিতা আবৃত্তি করেন, গান করেন, জোরে জোরে যখন মানে গলা চড়ায় যখন করে তখন তাদের কষ্ট বেড়ে যায়, এবং অনেকেরই দেখা যায় সেই জন্য গলা বসে যায়, গলা ভেঙে যায়, যেটাকে আমরা বলি আর কি, গলা ভেঙে যায়, মানে স্বরটা মানে মানে বন্ধ হয়ে আসে। এই সমস্যাটাও এই ওষুধ দিয়ে করতে পারে। তা আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার আসবে এবং ভালো থাকবে।